মালিক মাছের উপরে সুন্দর করে একটা প্যাকেট দিয়ে দিলাম রে গোলাম, যেন মাছের মাংসগুলো অন্য প্রাণী যেন খেয়ে যেন বিষাক্ত না করতে পারে। আমি আল্লাহ তাআলা মাছটাকে সুন্দর পিওর রাখার জন্য মাছের উপরেও আমি আল্লাহ তাআলা একটা পর্দা দিয়া মাছের মাংসগুলো তোমাদের জন্য ব্যবস্থা করে রেখে দিলাম। কথা ঠিক ঠিক না? আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, তোমার ঘরের ভিতরে মাছটা রেখে দিছো, মাছের চুচা যখন পরিষ্কার করে ফেলেছো, এই মাছটা 1 ঘন্টা 2 ঘন্টা পর মাছটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। কিন্তু যেই মাছের ভিতরে চোষা আছে এই মাছটা 1-2 ঘন্টায় নষ্ট হয় না, 8 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা মাছটা ওরকম সুন্দরী থাকে। কথা ঠিক ঠিক না? আল্লাহ তাআলা স্বজন কেউ দেখে না, একজন কিন্তু তোমাকে ঠিকই দেখে। তার নাম কি? আরো জোরে বলেন, তার নাম কি? এই জন্য যুবক অনেক অন্যায় করেছো, এ বৃদ্ধ বাবা অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অপরাধ করে ফেলেছি। এই জন্য অন্যায় থেকে ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা পাওয়ার জন্য আমার মালিকের কাছে তওবা করার দরকার আছে না নাই? সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী হাতটা ধরে ফেলেছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী ডাক দিয়ে কয়, ওরে আমার সালামাতুল আনসারী ভাই, তোমার দিলের ভিতরে কি আমার মালিকের আযাব গজবের কোনো ভয় নাই? ওরে সালামাতুল আনসারী ভাই, তোমার ভাই আমাকে তোমার কাছে আমানত দিয়ে গেছে, তুমি কি তোমার ভাইয়ের আমানতটা খেয়ানত করবা? এই কথাটা যখন হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন হযরতে সালামাতুল আনসারীর কানের ভিতরে যখন কথাটা বাজায় দিছে, সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হৃদয়টা, কলবটা থরথর করে কাঁপতে শুরু করছে। এ কেনই বা কাঁপবে না? সালামাতুল আনসারীর দিলের ভিতরে তো ঈমান আছে, আর যার দিলের ভিতরে ঈমান আছে ওই বান্দাটার দিলের ভিতরে আযাব গজবের ভয় আছে। আর যেই বান্দার দিলের ভিতরে ঈমান নাই ওই বান্দার দিলের ভিতরে কোনো ভয় নাই। কথা বলেন, কথা ঠিক কি ঠিক না? সালামাতুল আনসারীকে জানায় দিছে, রে ভাই, তুমি কি আল্লাহকে ভয় করো না? আল্লাহর আযাব আর গজবকে কি ভয় করো না? তোমার ভিতরে কি আল্লাহর ভয় নাই? আল্লাহর কথাটা যখন সালামাতুল আনসারীর কাছে জানায় দিছে, সালামাতুল আনসারীর ঈমানি পাওয়ার বেড়ে গেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কয়, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখতে কয়, যার দিলের ভিতরে ঈমান আছে এই বান্দার সামনে যখন ঈমানি কথা বলা হবে, আমি আল্লাহ তাআলার আযাব গজবের কথা বলা হবে, আমি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানদার বান্দার দিলের ভিতরে যাদাতুহুম ঈমানা, আমি আল্লাহ তাআলা এই বান্দার ঈমানি শক্তি বাড়ায় দিব। আর বান্দা যখন ঈমানি শক্তি পেয়ে যাবে ওই বান্দাটার গুনার কাজের দিকে অগ্রসর হবে না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন জানায় দিছে, তুমি কি মালিককে ভয় করো না? আমার মালিকের আযাব গজব কি ভয় করো না? এই কথাটা বলার সাথে সাথে হযরতে সালামাতুল আনসারী চোখের পানি ছেড়ে দিয়ে মালিকের দরবারে কান্না শুরু করছে, রে মালিক, আমি এই আসমানের নিচে জমিনের উপর আমার মতো বড় অপরাধী আর কেউ নাই রে মালিক, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি বড় অন্যায় করেছি, আমি বড় অপরাধ করেছি। কান্না করতে করতে হযরতে সালামাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু জঙ্গলের ভিতরে চলে গেছে, পাহাড়ি জঙ্গলের ভিতরে চলে গেছে। পাহাড়ি জঙ্গলের ভিতরে গিয়া তোমার আমার মালিককে হাজির নাজির জানিয়া ডাক দিয়ে কই, রে মালিক, আমি বড় অপরাধী, আমি বড় পাপী, আমি যদি পাপ লইয়া কবরের জগতে যাই
ওরে মালিক অন্ধকার কবরে আমার জন্য যে কোনো উপায় নাই, কথা কোন কথা ঠিক ঠিক না? কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মৌলাই যদি মাফ না করেন মোদের কন্যা, মৌলাই যদি মাফ না করেন মোদের, কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মৌলাই যদি মাফ না করেন মোদের, মৌলাই যদি মাফ না করেন মোদের, কবর হলো ছোট্ট একটি মাটির ঘর, কবর হলো ছোট্ট একটি মাটির ঘর, ওই কবরে থাকতে হইবে জীবনভর, ওই কবরে থাকতে হইবে জীবনভর, কথা কোন কথা ঠিক ঠিক না? এই জন্য নওজোয়ান যুবক ভাই ও বৃদ্ধ বাবা বোনদের মা বোনেরা, আমি আলোচনাটা বলবো এর আগে আপনাদের কাছে আমি 10 মিনিট টাইম নিতেছি। 10 মিনিট টাইম আপনারা আমাকে দিবেননি, কথা কোন নাকি দিবেন না? দিবেন। এই কেরা কেরা দিবেন? দুইটা হাত দেখায় দেন, লিল্লাহি তাকবীর। মানিকের জন্য দুইটা হাত দেখায় দেন, লিল্লাহি তাকবীর। 10 মিনিট টাইম নিতেছি। এ বাবা অন্ধকার কবরের ঘরের ভিতরে অনেকের মা চলে গেছে, অনেকের বাবাও চলে গেছে, কথা কোন কথা ঠিক ঠিক না? ওই মা বাবা কবর থেকে তোমার আবদার জানাই রে কলিজার টুকরা সন্তান, আমি মার মতো আপন, আমি বাবার মতো আপন জমিনের ভিতরে একজনও পাইবি না, কথা কোন কথা ঠিক ঠিক না? ওরে সন্তান, এই দুনিয়ার জগতের ভিতরে যত আপনজন দেখো, যত প্রিয়জন দেখো, আমি মালিকের থেকে, আমি মা বাবার থেকে, আমি বাবার থেকে, আমি মা থেকে আপনার প্রিয়জন আর কেউ নাই, কথা কোন কথা ঠিক ঠিক না? মা বাবা কবর থেকে তোমার আবদার জানাই রে সন্তান, আমি মা কবরের ঘরে চলে আসছি, আমি বাবা কবরের ঘরে চলে আসছি, আমি কখনো কল্পনা করি নাই, ও সন্তান তোমরাও কখনো কল্পনা করো নাই এই রামকৃষ্ণ এলাকার ভিতরে এত সুন্দর একটা মাদ্রাসা হবে, কথা কোন কথা ঠিক ঠিক না? এই জোরে কথা বলেন, ঠিক ঠিক না? এই মাদ্রাসা আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করো, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত এলাকার ভিতরে থাকো।